পলাশ ও শিমুল, মানে শিমুল গাছকে নিয়ে গান আছে। তো ইন্ডিয়ান শিল্পীরা গান গাইছে, বাংলাদেশি শিল্পীরা শিমুল ফুল। তো ঘুরে ফিরে আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। শিমুল গাছের ফুল দেখেন, পুরা শিমুল গাছে ফুল আছে। তা এখন কিছুদিন পরে আবার বৈশাখ মাসে দেখবেন এই ফুলের থেকেই ওই যে আটি ছাড়ছে শিমুল তুলা, শিমুল তুলার বালিশ, শিমুল তুলার লেপ, শিমুল তুলার তোষক আমরা ব্যবহার করতাম এক সময়, এখনও করি। কিছু কিছু আছে এই শিমুল গাছ, দেশি শিমুল গাছ এখন আর চোখে পড়ে না। হ্যাঁ, এই শিমুল গাছগুলি কেটে সাফা করছে, এই মেজের কাঠি বানানোর কাজে লাগতো খুব, আগে দেখতাম এরা খুব কিনে নিত শিমুল গাছ। এখন এটার পাশে দেখেন পরিবেশ দূষণকারী, পরিবেশ হরণকারী, পরিবেশ দর্শনকারী, এই যে দেখেন চামরুল, চামরুল, ওদিকে মেহগনি, ওদিকে আছে রেনরি, ওই দুই তিনটা বাবুই গাছের বাসা আছে, ওই একটা তাল গাছ পাওয়া গেছে দুইটা। মানে কেন জানি তাল গাছটা কিসের মনের ভুলে এটা বাইরে উঠছে বুঝতেছি না। আর এদিকে যা দেখেন সব জায়গায় আসতেছে, কোনো ফলের গাছ নেই আশেপাশে, শুধু ও পলাশ ও শিমুল। এই শিমুল গাছটা শুধু এই বেশি দিন হয় না এটা হয়েছে। তো আসেন আমরা এই পরিবেশ বান্ধবমূলক গাছ লাগাই। আমাদের ভারতীয় উপমহাদেশে প্রাচীনকাল থেকে যে গাছগুলি ছিল সেগুলি আমরা লাগাই। সেই গাছগুলি যদি হারিয়ে যায় এই দেশটাও হারিয়ে যাবে, থাকবে না। ওই একটা পাওয়া গেছে আমড়া গাছ, এটা মানে বেশি দিন হয় না, এখানে বাড়ি করছে, আমরা খাইতে মন চাইছে তাই আমড়া গাছ লাগাইছে, দুই একটা যে আমরা ধরছে। ওই যে একটা খেজুর গাছ, হ্যাঁ, ওনাদের প্রত্যেক জায়গা আছে বিদায় আমরা খাইতে হবে এই জন্য লাগাইছে। তো আমরা খাওয়ার চিন্তার থেকেই কিন্তু এখানে একটা আমড়া গাছ হয়েছে। তা কাজেই আমরা ছোট সময় এই খালে যে মাছ ধরছি, এটা একটা খাল ছিল, পানি প্রবাহমান খাল ছিল এখানে, জোয়ার ভাটা। তো এখন এই পরিবেশ বান্ধব গাছ যদি আমরা না লাগাই এই বাংলাদেশও থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কাজেই এখন সবচাইতে আমাদের মারাত্মক বিপর্যয় হয়েছে পরিবেশ বিপর্যয়। এই পরিবেশ টিকাইতে হইলে আমাদের দেশীয় গাছগাছালি লাগাইতে হবে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।